হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো অনেকে আমাকে বলে ভাই আমরা কোন মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারি? তো যাদের ব্যালেন্স কম আজকে আমি দেখাবো তারা কোন মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারো বা কয়টা। আচ্ছা, এখানে একটা ভালো অপরচুনিটি দেখতেছি। এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নেব। তো কেন নিছি দেখো, নিচে একটা ভালো আমাদের একটা লেভেল আছে। তো আমার কাছে মনে হয় মার্কেটটা এই লেভেলটা পর্যন্ত একটা ক্যান্ডেল বা উইক দিক যেটাই দিক এটা দিয়ে একটা টাচ করবে, দেন এখান থেকে যেকোনো দিকে যাইতে পারে। আমার লজিক্যালি যেটা আমার কাছে মনে হয় বা আমার প্যাটার্ন অনুযায়ী এটা একটা আমার প্যাটার্ন মনে করে একটা ভি প্যাটার্ন কাজ আই মিন ফলো করতেছে কাজ বলছি। তো দেখো ভাই, আমি ম্যাক্সিমাম টাইমে একটা প্যাটার্ন ফলো করে ট্রেড করি। আর এতদিন ধরে ট্রেডিং করতে করতে জাস্ট একটু বোঝা হয়ে গেছে মার্কেট কিভাবে কোন ফরমেশন বা কেমন স্ট্রাকচার ক্রিয়েট করতে পারে মার্কেটে। তো এটা দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে যায়। যখন তুমি একটা জিনিসের পর ২ বছর ৩ বছর টাইম দেবা তখন এইটা তোমার কাছে ইজি মনে হবে। তো দেখো আমাদের তো এই ট্রেডটা উইন আচ্ছা ঠিক আছে। তো আমাদের এইটা ছিল আজকে ৩য় নম্বর ট্রেড। আমি আগেও ২ টা ট্রেড নিছি বাট ওইটা আমি ভিডিও করি নাই তখন। তো এটা আমাদের ৩য় নম্বর ট্রেড ছিল বাট তোমাদের লাইভ ভিডিওতে এটা ১ম ট্রেড ছিল আমার। তো উইন হইছে। তো এখন আমি যেটা বলতেছি তোমাদের দেখো, আমি ১ম এ একটা ট্রেড নিছি $১ ওটা যদি লস হইছিল আমার ১ম এও। তারপর আমি ২য় ট্রেডটা নিছি $২ তো আজকে আমি বলবো যাদের $৪০ ব্যালেন্স আছে তো তারা কিভাবে ট্রেড নিতে পারো। আমি মনে করি আমার আজকের যে মানি ম্যানেজমেন্ট আছে এটা শুধুমাত্র তাদের জন্য যাদের ক্যাপিটাল $৪০০ আছে কিন্তু তারা ডিপোজিট করবা অনলি $৪০। ক্যাপিটালের অনলি 10% তোমরা ডিপোজিট করবা। তো আমরা অন্য একটা পেয়ার দেখি। আচ্ছা, আমি $৪০০ ক্যাপিটাল আছে কিন্তু $৪০ ডিপোজিট কেন বলছি আমি এটাও তোমায় একটু বোঝাবো। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা আচ্ছা এইখানে একটা ভালো অপরচুনিটি আমিও দেখতেছি। এখানে আমি ডাউনের জন্য আরেকটা ট্রেড নিয়ে নেব। দেন আমি তোমাদের সাথে কথা বলি। আচ্ছা ওকে। তো কেন নিছি দেখো, এখানেও কিন্তু একটা সেম লেভেল একটা লেভেল আছে। কিন্তু আগের ক্যান্ডেলে এটা লস হয়েছে। তো এমটিজি যারা নিবা তাদের হয়তো এটা উইন হয়ে যাবে। কিন্তু আমি এমটিজি ইউজ করার কথা সবাইকে ইগনোর করি কারণ এমটিজি না নেওয়াই ভালো। মনে করো একটা এটা তোমার লস হয়েছে কিন্তু তুমি অন্য একটা প্যারে যে সেম প্যাটার্ন ফলো করবা যে সেমভাবে কি আমার মার্কেট নিচের দিকে আসতেছে কিনা বা আমার লেভেলটা কি টাচ করার পসিবিলিটি আছে কিনা। তো আগের ট্রেড যারা নিছে ওটা কিন্তু লস, কিন্তু আমি ভাগ্যিস একটু আগে আসি নাই, নাইলে ওইটাও ট্রেড নিতাম আমার লস হইতো। তো যাই হোক আমাদের ভালো কপাল ভালো বলতে পারো। হয়তো 30 সেকেন্ড আগে আসলে বা 1 মিনিট আগে আসলে আমরা এখানে ওই গ্রিন যেটা হয়েছে ওটা রেডের জন্যই নিতাম। তো যাই হোক এটা আমাদের উইন হবে ইনশাল্লাহ, দেখা যাক। 7 সেকেন্ড, 5, 4, আচ্ছা উইন। তো আমাদের দেখো পরপর 2টা ট্রেড উইন। এখন আমি বলতেছি দেখো, আমি প্রপার একটা মানি ম্যানেজমেন্ট তাদের জন্য বলছি যাদের ফুল ক্যাপিটাল $400 আছে। মনে করো তোমার কাছে $400 একটা সেভিং আছে। তুমি কি করবা, এখানে অনলি $40 ডিপোজিট করবা। $400 যাদের আছে অনলি কি করবা, $40 ডিপোজিট করবা। বাকি যে $360 আছে ভাই ওইটা তোমার ক্যাশ করে রাখো বা তুমি কারো কাছে দিয়ে রাখো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে রাখো, একটা সেভিং ক্যাশ করে রাখবা যাতে তোমার এটা ক্যাপিটাল ব্যালেন্স না থাকে বা ট্রেড করার জন্য ওই ব্যালেন্সটার জন্য না হয়। কেন? কারণ তোমার প্রফিট টার্গেট থাকবে $10 বা তোমার প্রফিট টার্গেট থাকবে $15। আর তোমার কি রিক্স, রিক্স বলতে কি তুমি $40 রিক্স নিবা। এটা আমার কাছে মনে হয় যদি ভালো স্ট্র্যাটেজি থাকে তুমি 30 দিনের মধ্যে হয়তো 20 দিনই তুমি প্রফিট করতে পারো, 10 দিন হয়তো লস হবে কিন্তু ব্যাপার না। কেন বলছি দেখো, একটা $40 মানি ম্যানেজমেন্ট হলে তুমি পরপর 5টা ট্রেড নিতে পারবা। আর আমার কাছে মনে হয় ভালো একটা স্ট্র্যাটেজি যদি থাকে কারো, সে হয়তো পরপর 5টা ট্রেড লস করবে না। তোমার যদি 60% অ্যাকুরেসি থাকে তুমি, আমার কাছে মনে হয় না পরপর 5টা ট্রেড লস হবে। আর যদি পরপর 5টা ট্রেড লস হয় মনে করো ট্রেডিং ওই দিনের জন্য ট্রেডিং মার্কেট খারাপ বা ওই দিনের জন্য তোমার কপাল খারাপ, মার্কেট থেকে বেরোয় যাবা। তো যেটা আমি বলতেছিলাম যে মানি ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত, মনে করো তুমি $1 একটা ট্রেড নিছো, ওইটা যদি লস হয় তুমি কি করবা, দ্বিতীয় ট্রেডটা নিবা $2। ওইটা যদি লস হয় তারপরের ট্রেডটা তুমি নিবা কত, $4। ওইটা লস হলে তারপরটা নিবা তুমি $10। ওইটা যদি লস হয় তারপরেরটা নিবা $20। আচ্ছা আমি আমার ক্যাপিটাল ক্যাপিটাল বলছি, লিডার বোর্ড দেখায় $2.32। তো $2 অলমোস্ট 300 টাকা ভাই, 300 টাকা কিন্তু কম না।
আমি যে মানি ম্যানেজমেন্ট বললাম এটা ফলো করো, ডেইলি $10 বা $15 একটা প্রফিট টার্গেট রাখো, ভালো কিছু করতে পারবে আমি মনে করি পার্সোনালি। তো ভালো থাকবে সবাই, আর যারা বেশি আশা করো তারা আমার ভিডিও দেখো না ভাই। থ্যাংক ইউ।